কোথায় মারছো? স্যার ওই ব্রিজের নিচে ফেলে রেখেছে। যাক, পরে আমি ঈশ্বরগঞ্জকে জানাইছি যে আপনারা ওনাকে পাঠান, ওনাদেরকে বলার দরকার নেই, পাঠান, আমি অমুক জায়গায় আসতে বলেন ব্রিজে রেখে। আমি চলে গেছি জুম্মার নামাজের আজান দেওয়ার কিছুক্ষণ পরে যখন তথ্যটা পেলাম, তাকে সাথে নিয়ে আমি দ্রুত চলে গেছি আমার কিলোবাটি নিয়ে, যাই আমি লাশ তার দেখানো মতো শনাক্ত হয়েছে। মাথাটা ওই যে দিয়ে পাথর আর সিমেন্ট দিয়ে ঢালাই করে এরকম একটা টুকরো দিয়ে মাথায় আঘাত করছে। তারপরে যেহেতু তার বাবা এসে শনাক্ত করলো, তখন আমার কাছে ক্লু তো মোটামুটি কিন্তু ক্লু উদ্ঘাটন না। আমার কথা হলো যে মানুষ যদি সচেতন থাকে তাহলে সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব। অপরাধীদের তথ্য আপনি দিলেই শুধু তো হবে না, আপনি আমাকে সহযোগিতা করতে হবে। এই কাজটা নিয়ন্ত্রণ করতে গেলে আমার আর কি কি করতে হবে, এটাও যদি একটু আপনারা আমাকে সহযোগিতা করেন তাহলে সবচেয়ে বেটার হবে। তথ্য তো আপনি জানবেনই, আপনার পেশা হচ্ছে সাংবাদিকতা, আপনার কাছে সব তথ্য আসবে। আমার কাছে যেমন আসে আপনার কাছেও তথ্য আসে। আপনিও একটা পেশা নিয়ে কাজ করছেন, আমিও একটা পেশা নিয়ে কাজ, দুজনের কাজই একটা। দুজনের কাজ হচ্ছে মানুষকে সেবা দেওয়া, যেন মানুষ আমাদের কাছ থেকে সঠিক সেবাটা পায়। এই সেবাটা নিতে যাওয়ার অর্থই হচ্ছে আপনি আপনার স্থান থেকে কাজ করে যাবেন, আমি আমার স্থান থেকে কাজ করবো, কাজের গতি থাকবে আবার একরকম। তো আপনারা অনেকেই বলছেন থানায় জিডি বা অভিযোগ নিলে কোনো যদি অনৈতিক লেনদেন হয়, এটা আমার আসার পর আমি সকল অফিসার ফৌজদারি রোল কল নিয়ে নিচ্ছি, এবং আমার মেসেজ ছিল একদম স্ট্রিক্ট যে এখানে মানুষ সেবা নিতে আসবে এবং সেবাটা দিব আমি আমার মানে কোনো অনৈতিক কর্মকাণ্ড ছাড়া, কোনো আর্থিক লেনদেন হবে না। যদি হয় আমাকে একটু মেসেজ জানাবেন আপনারা। আমি আপনাদের কাছে ক্লিয়ার মেসেজ দিয়ে যাচ্ছি, কোনো মামলা রুজু, জিডি, কোনো অভিযোগে যদি কেউ অনৈতিক লেনদেন করে বা অর্থনৈতিক প্রলোভনে কোনো কাজ করে আমাকে একটু জানাবেন। আমার মেসেজ কিন্তু ক্লিয়ার, আমি কিন্তু আমার অফিসার ফৌজে বলে দিচ্ছি। নতুন অফিসার ফৌজ আসলে তাদের সাথে আমার কথা হবে। আমি চাই যে ভাই, আমি চাই আপনাদের 30 সাল যেন আপনাদের না হয়, 30 সালটা যেন আমাদের সবার হয়, আমাকে সহ। আমি 30 সালে বাইরে আমাকে নিজেকে মনে করি না। যেহেতু এখানে চাকরি করতে আসছি, এখন যতদিন থাকবো রিজিক মালিক আল্লাহ, আমাকে যে কদিন এখানে রাখবে সেই কদিন যেন আমি আপনাদের 30 সালে মানুষ হয়ে আমি আইনের সেবা দিয়ে কাজ করে যেতে পারি, মানুষকে সেবা দিয়ে কাজ করে যেতে পারি। আর বর্তমান সিচুয়েশনটা একটু খুব কঠিন, কাজ করতে অনেক সমস্যা হচ্ছে।